আসসালামু আলাইকুম। আমি খান অনিক আহমেদ। আমি সলিউশন আর্টের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি এবং আজকে আমি কথা বলবো আমাদের প্রগতি ERP যে সফটওয়্যারটা আছে সেটার HRM মডিউলটা নিয়ে। সো আমি কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমে আমাকে আমাদের সফটওয়্যারে প্রবেশ করার জন্য লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমি লগ ইন বাটনে প্রেস করে আমার যে ইউজার আইডি আছে এবং আমার যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বামে আমাদের যে HRM যে মডিউলটা আছে সেটা শো করতেছে। তো আমি এখানে HRM এ প্রেস করলাম। দেন এখানে অনেকগুলো মেনু দেখা যাচ্ছে, রিপোর্ট সাব মেনু দেখা যাচ্ছে। সো HRM মডিউলটা আসলে একজন এমপ্লয়ির পুরো যে ইনফরমেশন পুরো ডিটেলস আকারে এখানে সংরক্ষণ করা যায় বা এখান থেকে কার্যক্রম করা যায়। সো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে প্রথমে এমপ্লয়ি ইনফরমেশন আছে, এমপ্লয়ি সার্চ করতে পারবেন, কনফার্মেশন, গ্র্যাচুইটি, ট্রান্সফার, প্রমোশন, রিওয়ার্ড বা পানিশমেন্ট, ম্যানেজমেন্ট সিগনেচার, লিভ, অ্যাটেন্ডেন্স, পেরোল, PF রিপোর্টগুলো নিয়ে এখানে আসলে কাজ করা যাবে। সো আমি যদি প্রথমে এমপ্লয়ি ইনফরমেশনে প্রেস করি, তো এখানে একটু আমি যদি স্ক্রল করি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এমপ্লয়ি ইনফরমেশনগুলো আমরা এন্ট্রি করতে পারবো। সো এখানে আমি যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন যে একটা লিস্ট আর কি। এটা হলো যে এর আগে কতজন এমপ্লয়ি আছে তাদের যে এক্সিস্টিং ডাটা বা এক্সিস্টিং যে এমপ্লয়ি আছে তাদের ডাটাগুলো এখানে শো করবে লিস্ট আকারে। তো আমি এখান থেকে চাইলে সার্চও করতে পারবো। সেক্ষেত্রে আমি আইডি দিলে এখান থেকে এমপ্লয়ি আইডি বা ফুল নেম, রেজিগনেশন দিয়ে আমি সার্চ করতে পারবো। সো যদি আমি কোনো নতুন এমপ্লয়ি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাকে অ্যাড বাটনে প্রেস করতে হবে এবং এখানে বেসিক যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিতে হবে। এবং এখানে বলে রাখা ভালো যে মেনুগুলোতে বা যে ইনপুটগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে স্টার মার্ক দেওয়া রেড কালারের, সেগুলোতে মাস্ট বি আমাকে ইনপুট দিতে হবে বা ইনফরমেশন দিতে হবে। এগুলো ম্যান্ডেটরি ফিল্ড। সো এখানে যেমন আমি যদি ফার্স্ট নেম একটা র্যান্ডমলি একটা জাস্ট টেস্টের জন্য র্যান্ডমলি ফার্স্ট নেম, মাদার নেম, ফাদার নেম এগুলো দিই এবং এখানে রিলিজিয়ন দিতে হবে যেহেতু এটা ম্যান্ডেটরি ফিল্ড, জেন্ডার দিতে হবে, হাইট, ফোন নাম্বার, অফিস নেম, ব্লাড গ্রুপ, দেন ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারেজ ডেট, ইমেইল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। এবং আমি যদি প্রেজেন্ট অ্যাড্রেস দিতে চাই সেক্ষেত্রে আমি যদি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম, দেন ডিভিশন, দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, পুলিশ স্টেশন সিলেক্ট করলাম, পোস্ট অফিস বা পোস্টাল কোড যেটা এগুলো সব সিলেক্ট করলাম। এবং আমার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে আমি যদি এখানে ইচ পার্মানেন্ট সেম অ্যাজ প্রেজেন্ট দেন টিক মার্ক দিই তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটাও অটো যে আমার যে প্রেজেন্ট অ্যাড্রেসটার ইনফরমেশনগুলো অটো এখানে বসে যাবে। বাট আমার যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমি এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা ইনপুট করতে পারবো। দেন আমি যে এমপ্লয়ির ইনফরমেশনটা আপলোড করতেছি বা এখানে ইনপুট করতেছি তার ইমেজ আমি এখানে অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমাকে আপলোড বাটনে প্রেস করে এখানে ইমেজ দিতে হবে। সেক্ষেত্রে আমি ইমেজ চুজ করব এবং এখানে আমি যে এমপ্লয়ির আমি ইনফরমেশন অ্যাড করতেছি তার সিগনেচারটা দিতে হবে। এখানে আমি আপলোড করলাম। এখন আমি যদি এই এমপ্লয়ি যদি ম্যানেজমেন্টের হয়ে থাকে বা ম্যানেজমেন্ট গ্রুপের যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি এখানে অথবা আমি যদি এটা প্রিজার্ভ অ্যাজ এ ম্যানেজমেন্ট সিগনেচার করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে টিক চিহ্নটা দিতে হবে, দিয়ে সেভ করতে হবে। তো আমি যখনই এটা দিব আমাকে যদি সব ইনফরমেশনগুলো দেওয়া থাকে তাহলে নিয়ে নিবে। এটা আসলে আমি ন্যাশনালিটিটা ম্যান্ডেটরি ছিল, আমি আসলে এটা ইনফরমেশনটা দিয়ে নেই যার কারণে এটা আসলে নিয়ে নেয়, সেভটা নিয়ে নিই। এবার আমি এটা সেভ করতেছি। এখন দেখেন এখানে সাকসেসফুলি এটা ক্রিয়েটেড হয়ে গিয়েছে। এখন আমি যদি অফিসিয়াল ইনফরমেশনে চাই তাহলে আমাকে এখানে অফিসিয়াল ইনফরমেশনগুলো সেভ করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে এখানে বিজনেস ইউনিট দিতে হবে, অফিস নেম দিতে হবে, দেন ডিপার্টমেন্ট, সাব ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, এমপ্লয়ি টাইপ, দেন এমপ্লয়ি টাইপ দিতে হবে। প্রবেশন পিরিয়ডটা এখানে অটো চলে আসবে, অটো জেনারেট হয়ে যাবে। বাট যদি সেটা না হয় তো এখানে আপনি চাইলে এখানে হাতে দিতে পারবেন। দেন আপনাকে কনফার্মেশন
ডেট দিতে হবে, দেন গ্রে এমপ্লয়ি যে ক্যাটাগরি সেটা দিতে হবে, স্যালারি ক্যাটাগরি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই কনফার্মেশন ডেটটা আসলে আপনাকে দেওয়া লাগবে না, এটা আসলে আপনি এখানে একটা অটো জেনারেট হবে এবং ডিজাইন ডেটটাও অটো জেনারেট হবে এবং রিজাইন তখন আপনি এখানে রিজনটাও দিতে পারবেন। এবং যদি সেই এমপ্লয়ি যদি কোনো আরএসএম এর আন্ডারে থাকে বা এএসএম এর আন্ডারে থাকে বা কোনো টিম লিডারের আন্ডারে থাকে বা এরিয়া বা কোনো টেরিটরির আন্ডারে, সেটাও আপনি এখানে ইনপুট করতে পারবেন, দিতে পারবেন। দেন এখানে আপনি যদি চান যে তার অপারেশন হেল্ড আপ করতে হবে, এখানে অপারেশন হেল্ড আপও করা যাবে এবং ডেট দেওয়া যাবে এবং হেল্ড আপের রিজনটা দিয়ে এখানে সেভ করলে ইনফরমেশনটা, অফিসিয়াল যে ইনফরমেশন সেটা সেভ হবে। দেন আমি যদি গ্রান্টরে যাই, গ্রান্টরে এখানে আপনাকে গ্রান্টরের নাম দিতে হবে, দেন তার সাথে যে রিলেশন এবং ওয়ার্ক প্লেস, এটা সাধারণত যারা আমাদের সেলসে বা ফার্মাসিউটিক্যাল সেলসে কাজ করে তাদের আসলে গ্রান্টরটা ইনফরমেশনগুলো দেওয়া লাগে। সো সেক্ষেত্রে এখানে ওয়ার্ক প্লেস, অকুপেশন, ফোন নাম্বার, ইমেইল, ন্যাশনালিটি দিতে হবে। দেন আপনি যে গ্রান্টরকে দিচ্ছেন তার অফিস অ্যাড্রেসটা, ডিভিশন, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট কোড, ভিলেজ এবং তার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা আপনাকে এখানে দিতে হবে। এবং সে আগের মতনই যদি এখানে পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে টিক দিলে গ্রান্টরের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস জায়গায় বসে যাবে। এবং এখানে আপনাকে গ্রান্টরের ছবি আপলোড করতে হবে। দেন এখানে আপনি সেভ করলে এখানে সেই লিস্টে এখানে শো করবে এবং এই লিস্টে যদি কোনো এক্সিস্টিং যতজন গ্রান্টর আছে তাদের ডাটা এখানে শো করবে। দেন আমি যদি নমিনিতে যাই, নমিনি মেনুতে আপনাকে নমিনির নেম দিতে হবে, রিলেশন দিতে হবে, ফোন দিতে হবে, এনআইডি নাম্বার দিতে হবে এবং শেয়ার কত পার্সেন্ট, নমিনি 100% শেয়ার পাবে বা 50% শেয়ার পাবে সেটা এখানে আপনি উল্লেখ করে বা এখানে আপনি ইনপুট দিয়ে নমিনির ফটো অ্যাড করে সেভ করলে সেভ হবে এবং এখানে যে এক্সিস্টিং যে নমিনি বা যতজন নমিনির লিস্ট আছে সেটা এখানে শো করবে এবং এখানে আপনি চাইলে নেম দিয়ে বা ফোন নাম্বার বা রিলেশন দিয়ে এখানে আপনি আসলে সার্চ করতে পারবেন। দেন যদি আমরা ডকুমেন্টে যাই, ডকুমেন্টে এখানে ওনার যতগুলো ডকুমেন্ট থাকবে বা ওনার যত ডকুমেন্ট এখানে শো করবে। ওকে, এখন হলো রেফারেন্স। এখানে রেফারেন্স আপনি যে রেফারেন্স যাকে অ্যাড করতে চাচ্ছেন বা যে রেফারেন্সটা আছে ওই এমপ্লয়ির, সেই রেফারেন্সের আপনাকে নাম দিতে হবে, অর্গানাইজেশন নেম দিতে হবে, তার ডেজিগনেশন যে নেমটা আছে সেটা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে এবং যদি সেই রেফারেন্স পারসন যদি আমাদের বা আপনার কোম্পানির কেউ হয়ে থাকে তাহলে এখান থেকে চুজ করতে হবে তার নামটা এবং তার সাথে কী রিলেশন, ফাদার, মাদার অর সিস্টার, আর এরকম যে রিলেশনটা থাকবে সেটা দিয়ে এখানে সেভ করতে হবে। এবং এই সেম অ্যাজ ইউজুয়াল যদি এখানে যে রেফারেন্সগুলো লিস্ট আকারে থাকবে এবং এক্সিস্টিং যে রেফারেন্স নামগুলা বা লিস্টগুলো এখানে শো করবে। দেন আমি যদি এক্সপিরিয়েন্সে প্রেস করি, এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে ওনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা এখানে অ্যাড করতে পারবেন। অর্গানাইজেশন নেম, কোম্পানি, বিজনেস, ডেজিগনেশন, ওয়ার্কিং ডিপার্টমেন্ট কী ছিল, জয়নিং ডেট কবে, রিজাইন ডেট কবে ছিল, দেন কোম্পানি লোকেশন কি, রেসপন্সিবিলিটি কি, উনি ওখানে কী কাজ করতো দিয়ে আপনি সেভ করতে পারবেন এবং এখানে লিস্টে সেটা শো করবে যখন সেভ করার পরে এবং তার যদি কোনো এক্সিস্টিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটাও এখানে আপনি শো করবে, এখান থেকে আপনি সার্চ করে দেখতে পারবেন। রিলেটিভসেও আপনি এখানে যে এক্সিস্টিং যে ওনার যে রিলেটিভসের যে লিস্ট আছে এখানে শো করবে এবং আপনি এখানে রিলেটিভসের ক্ষেত্রে এখানে এমপ্লয়ি আইডি দিয়ে এখানে সার্চ করে রিলেটিভ যখনই আপনি সার্চ করবেন তখনই এখানে তার নামটা, ডেজিগনেশন এবং রিলেশনটা আপনি এখানে অ্যাড করে সেভ করতে পারবেন। যদি কোনো রিলেটিভস তার এখানে এই অফিসে যদি তার কোনো এক্সিস্টিং কোনো এমপ্লয়ি যদি তার রিলেটিভস হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনি এমপ্লয়ি আইডি যখনই তার সেই এক্সিস্টিং এমপ্লয়ির আইডিটা এখানে সেভ করবেন বা এখানে যখনই সার্চ করে ইনপুট করবেন তখন তার নাম এবং ডেজিগনেশন চলে আসবে এবং এখানে আপনি তার সাথে যার রিলেশনটা কি, যে নতুন এমপ্লয়িকে আপনি এখানে অ্যাড করতেছেন তার সাথে সেটা দিয়ে আপনি এখানে সেভ করতে পারবেন। দেন এডুকেশন, যে তার আসলে যত এডুকেশন যে সার্টিফিকেটগুলো আছে এখানে আপনি দিয়ে ডিগ্রি, মেজর, গ্রুপ বা বোর্ড বা ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, রিজাল্ট টাইপ, রিজাল্ট স্কেল, ডিউরেশন, পাসিং ইয়ার সব কিছু দিয়ে
আপনাকে সেভ করতে হবে। এখানেও সেম, এখানে মাস্ট বি আপনাকে ডিগ্রি দিতেই হবে, কারণ ডিগ্রি এখানে ম্যান্ডেটরি ফিল্ড। দেন এখান দিয়ে সেভ করতে হবে। এখানে যে আপনি যতগুলো এডুকেশন অ্যাড করবেন সেগুলো লিস্ট আকারে এখানে শো করবে। দেন ল্যাঙ্গুয়েজ, তার ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারবেন। যদি ল্যাঙ্গুয়েজ এখানে যদি বাংলা দিতে পারেন, তার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকলেও সেটা দিতে পারেন, ইংলিশ দিয়ে সেভ করবেন এবং এখানে তার লিস্টে ল্যাঙ্গুয়েজের যে লিস্টগুলো শো করবে। এখানে ট্রেনিং, তার যদি কোনো ট্রেনিং থেকে থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তার ট্রেনিংয়ের টাইটেল কী, কোন ইনস্টিটিউশন থেকে করছে, তার নামটা কি, ট্রেনিং স্ট্যাটাস কি, শেষ হয়ে গিয়েছে বা এখন ইনকমপ্লিট আছে, টপিক্স কী টপিক্স নিয়ে আসলে সে ট্রেনিং করতেছে, স্টার্ট ডেট কবে, ইন ডেট কবে এবং ট্রেনিং প্লেসটা কবে এবং তার স্পন্সর কে করছে, সেটা দিয়ে আপনি সেভ করতে পারবেন এবং এখানে লিস্ট আকারে সেগুলো দেখতে পাবেন। তার যদি কোনো পাবলিকেশন থেকে থাকে সেটাও আপনি অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল বুক বা আর্টিকেল বা টাইটেল দিয়ে আপনি পাবলিকেশন ইয়ার দিয়ে, অর্গানাইজেশন নেম, লিঙ্ক যদি তার কোনো এটা লিঙ্ক থাকে লিঙ্ক দিবেন, অথবা যদি তার কোনো অ্যাটাচমেন্ট থাকে সেটা আপলোড করে এখানে সেভ করতে পারবেন। সেভ করার পরে এটা লিস্ট আকারে এখানে শো করবে। এটা হলো আসলে এমপ্লয়ি ইনফরমেশনের যে বেসিক যে জিনিসগুলো লাগবে সেইগুলোর আসলে বর্ণনা। দেন আমি যদি এমপ্লয়ি সার্চ করতে চাই, এখানে আমি এমপ্লয়ি সার্চ যে মেনুতে আসে ওটার সাথে প্রেস করলে এখানে এমপ্লয়ি আইডি দিয়ে আমি যদি দিই, তাহলে আইডি দিয়ে সার্চ করলে তার আমি যে ইয়েটা খুঁজে, যে আইডিটা খুঁজি সেটা এখানে আসবে। এমপ্লয়ি আইডি, ওল্ড এমপ্লয়ি আইডি, ফুল নেম, ডিজিগনেশন সহকারে চলে আসবে। দেন কনফার্মেশনে এখানে একটা যে এক্সিস্টিং যে আমাদের যত এমপ্লয়ি আছে তাদের আসলে এখানে লিস্ট শো করবে। এটা আসলে তাদের যদি কোনো প্রবেশন পিরিয়ডটা যাদের দেওয়া থাকবে বা অটো জেনারেট হবে, যে প্রবেশন পিরিয়ডগুলো বা পিরিয়ডগুলোর যে যারা আসলে এখানে এমপ্লয়ি তাদের এখানে লিস্টে আসলে আসবে এবং এখান থেকে আপনি অ্যাকশন বাটন থেকে তাদের কনফার্ম করতে পারবেন, যে ইন্টার কনফার্মেশন ডেট দিয়ে সেভ করতে পারবেন। এখন তো গ্র্যাচুইটিটা এখানে গ্র্যাচুইটি হলো একটা বেনিফিট বলতে পারেন, এটা একটা কোম্পানি পলিসি। এটা সাধারণত যখন ফাইনাল সেটেলমেন্ট হয় তখন ওটা অ্যাড হয়। সো এখানে যে গ্র্যাচুইটি লিস্টটা আছে এটা আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং যখন ফাইনাল সেটেলমেন্টটা হবে তখন গ্র্যাচুইটিটা অটো অ্যাড হবে। দেন ট্রান্সফারের এখানে যে এক্সিস্টিং যে আমার কতজন ট্রান্সফার বা কোন জনকে ট্রান্সফার করা হয়েছে সেটা লিস্ট এখানে শো করবে। আপনি এখানে চাইলে ফিল্টারের এখানে অপশন থেকে সার্চ করতে পারবেন। দেন আপনি যদি এমপ্লয়িকে চুজ করেন, দেন তার যে ডেজিগনেশন, বিজনেস ইউনিট, ডিপার্টমেন্ট, আরএসএম, এএসএম যদি থেকে থাকে বা এরিয়া, কোন এরিয়াতে তিনি এখন কর্মরত আছে সেগুলো অটো চলে আসবে এবং এখানে আপনি ট্রান্সফার কোথায় করতে যাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, কোন আরএসএম এর আন্ডারে বা কোন এএসএম এর আন্ডারে, কোন টিম লিডারের আন্ডারে। এটা করে আপনি যখন সেভ করবেন এটা ট্রান্সফার হয়ে যাবে সেই এমপ্লয়ি এবং এখানে লিস্টে অ্যাড হয়ে যাবে। দেন প্রমোশনে যেটা এখানে আপনি যে কোনো যে এমপ্লয়িকে আপনি প্রমোশন দিতে হবে বা দিতে যাচ্ছেন তার আইডিটা এখানে যখনই আপনি সার্চ দিবেন আপনি চাইলে এখানে প্রমোশন করতে পারবেন, অথবা ডিমোশন যদি থাকে তো ডিমোশনটা করতে পারবেন যদি সেই এমপ্লয়ির ডিমোশন হয় আসলে। সো এখানে আপনি যখনই এমপ্লয়ি আইডিটা দিবেন দেন এটা প্রমোশন টাইপটা সিলেক্ট করবেন বা ট্রানজিশন টাইপটা আপনি সিলেক্ট করবেন, প্রমোশন বা ডিমোশন যেটাই হোক। দেন আপনার প্রিভিয়াস যে পজিশন সেটা এখানে শো করবে। দেন আপনাকে নিউ পজিশন দিতে হবে, ইফেক্টিভ ডেট কোন দিন থেকে আসলে এটা ইফেক্টিভ হবে বা প্রমোটেড এরিয়া কোনটা, আরএসএম বা এএসএমকে দিয়ে আপনি সেভ করতে পারবেন। সেম অ্যাজ আপনি এখানে ডিমোশনেরটাও দিতে পারবেন, যে তার প্রিভিয়াস পজিশন এটা ছিল এবং এখন পজিশনটা ডিমোশন হয়ে এটা হবে, দিয়ে ইফেক্টিভ ডেট দিয়ে সেভ করতে পারবেন এবং এই লিস্টে অ্যাড হবে। এবং এই লিস্টে আপনি আসলে এক্সিস্টিং যে প্রমোশন যতজনকে বা ডিমোশন যতজন হয়েছে যে লিস্টটা সেটা এখানে দেখতে পাবেন এবং সার্চ করতে পারবেন। দেন রিওয়ার্ড এবং পানিশমেন্ট, এখানে আসলে রিওয়ার্ড এবং পানিশমেন্ট প্রাপ্ত যেসব কর্মকর্তা বা যেসব এমপ্লয়ি আছে তাদের লিস্ট এখানে শো করবে বা লিস্ট এখানে থাকবে, এখানে আপনি সার্চ করে দেখতে পাবেন। এবং এখানে আপনি চাইলে এমপ্লয়ি আইডি যে যদি অ্যাড করতে চান বা কাউকে যদি এখানে রিওয়ার্ড বা পানিশমেন্ট দেওয়া হয় তার এখানে যখনই সিলেক্ট করা হবে দেন এখানে পানিশমেন্ট টাইপ মানে রিমিউনেশন টাইপটা সিলেক্ট করতে হবে, রিওয়ার্ড আর পানিশমেন্ট। দেন ডেসক্রিপশনে আপনাকে এখানে ইনপুট করতে হবে কী কারণে বা রিওয়ার্ডটা পাচ্ছে বা পানিশমেন্টটা
পাচ্ছে বা ডেসক্রিপশন টোটাল বর্ণনা করলেন, দেন রিজনটা, দেন ডেট এখানে সিলেক্ট করে সেভ করলে এটা সেভ হয়ে লিস্টের এখানে চলে আসবে লিস্ট আকারে। দেন ম্যানেজমেন্ট সিগনেচার, আমি যখন এমপ্লয়ি ইনফরমেশনে যখন দেখাচ্ছিলাম তখন নিশ্চয়ই দেখছেন যে আমি যখন সিগনেচারটা অ্যাড করতেছিলাম তখন আমি বলেছিলাম যে এটা যদি আমি ম্যানেজমেন্ট সিগনেচারে টিকমার্ক দিয়ে রাখি তাহলে ওই সিগনেচারগুলো এখানে সংরক্ষিত হবে এবং এটা আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন এবং সার্চও করতে পারবেন এখান থেকে ফিল্টার থেকে। দেন লিভে যদি আমি এখানে মাউস রাখি, এখানে তিনটা সাবমেনু দেখতে পাচ্ছেন, ওপেনিং ব্যালেন্স, ব্যালেন্স ইনকোয়ারি এবং ক্যান্সেল। আমি যদি ওপেনিং ব্যালেন্সের এখানে ক্লিক করি তাহলে এইখানে যে যত আমার এমপ্লয়ির যে লিভের যে লিস্টটা আছে সেই লিস্টটা এখানে এক্সিস্টিং যে লিস্টটা সেটা শো করবে, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। এবং আপনি যদি কোনো লিভের জন্য কোনো একটা এমপ্লয়িকে অ্যাড করতে চান, এখান থেকে আপনি তার এমপ্লয়িটাকে সিলেক্ট করে ডেট দিয়ে তার আসলে কত যে ওপেনিং ব্যালেন্স যে কত সেটা আপনি অ্যাড করতে পারবেন, যে তার ক্যাজুয়াল লিভ কত, অ্যানুয়াল লিভ, দেন সিক লিভ দিয়ে আপনি সেভ করলে এটা এখানে সেভ হয়ে যাবে ইনফরমেশনটা। দেন যদি ব্যালেন্স ইনকোয়ারিতে যায়, আপনি যে কোনো একজন এমপ্লয়ি আইডিকে সার্চ করতে যাচ্ছেন যে তার আসলে ক্যাজুয়াল লিভ কত আছে, অ্যানুয়াল লিভ, সিক লিভ মানে কত দিন আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, মানে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন আর কি। দেন ক্যান্সেল, এখানে আপনি আসলে যদি কারোর আসলে লিভ থেকে থাকে বা লিভের জন্য রিকোয়েস্ট করছে আর কি বা করেছে এখানে, সেটা আপনি এখানে অ্যাকশন থেকে হয় কনফার্ম করতে পারবেন অথবা ক্যান্সেল করে দিতে পারবেন। দেন যদি আমি অ্যাটেন্ডেন্সে যাই, অ্যাটেন্ডেন্সে মাউস রাখলে আপনি দেখতে পাচ্ছেন এখানে হোভার করার পরে দুটো সাবমেনু দেখতে পাচ্ছেন, একটা অ্যাটেন্ডেন্স প্রসেস এবং একটা হলো আউট স্টেশন অ্যাপ্রুভাল। অ্যাটেন্ডেন্স প্রসেসের ক্ষেত্রে আসলে এখানে ডাটা আপলোড করা যায়, যে মেশিন থেকে যে ডাটাটা সেটার এক্সেল ফরম্যাট বা একটা নির্দিষ্ট আমাদের ফরম্যাট থাকবে, সেই ফরম্যাটে এখানে এক্সেল ফরম্যাট বা আপনি সিএসভি ফাইল আকারে বা ফরম্যাট আকারে এখানে আপলোড করবেন। আপলোড করার পরে এই যে লিস্টটা, এই লিস্টে এখানে সব যে এমপ্লয়ির যে অ্যাটেন্ডেন্স ডাটা, সে ডাটাগুলো এখানে আইডি, নেম, ডেট এবং 5 টাইম আকারে এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারবেন। দেন আউট স্টেশন অ্যাপ্রুভাল, এটা আসলে সাধারণত যদি কোনো এমপ্লয়ি যে অফিসে এন্ট্রি করার যে নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমের ভিতরে অনেক সময় দেখা যায় যে এমপ্লয়ি অন ডিউটি বাইরে করতেছে, অফিসে না এসে, সো ওটা তখন তার ডিপার্টমেন্ট হেডকে জানাবে এবং ডিপার্টমেন্ট হেড দেন একটা টাইমে 9টার ভিতরে বা ইয়েতে তার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে এবং সেটা এখানে আসার পরে আপনি অ্যাকশন বাটন থেকে ওই এমপ্লয়ির যে অ্যাটেন্ডেন্সটা এটা অ্যাপ্রুভ করে দিতে পারবেন। সো এইভাবে আসলে আউট স্টেশন অ্যাপ্রুভাল দেওয়া যাবে। দেন আমি যদি এইচআরের যে রিপোর্টগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। সো এখানে আপনি যখনই এইচআর রিপোর্টের এখানে দেখতে পাচ্ছেন যে এইচআর রিপোর্ট, অ্যাটেন্ডেন্স এবং লিভ রিপোর্ট, পেরোল, পিএফ। দেন আমি যদি এখানে এইচআর রিপোর্টে প্রেস করি, দেন এইচআর টাইপ আছে, এখানে অনেকগুলো রিপোর্ট আছে, আমি একটা একটা করে আপনাদের সাথে বর্ণনা করছি। সো আমি যদি এইচআর রিপোর্টে ক্লিক করি, এখানে স্ট্যাটাসে আমি যদি ডিভিশন দিয়ে শুধু শো করি তাহলে আমি যে এই ডিভিশনের যত যে এমপ্লয়ি আছে তাদের আমি আসলে দেখতে পাবো। দেন আমি যদি এখানে ডিস্ট্রিক্ট বা আমি যে ইনফরমেশন দিব আর কি, ফর এক্সাম্পল আমি যদি এখানে চট্টগ্রাম দিই, দেন ডিস্ট্রিক্ট দিই, দেন বিজনেস ইউনিট দিয়ে আমি শো করলে যে এইচআর যে রিপোর্টগুলো আছে সেগুলো আসলে এখানে শো করবে। দেন আমি যদি এইচআর রিপোর্টে একটু যাই, দেন আমি যদি পরের রিপোর্টটায় যাই, এখানে যে গ্রান্টরের যে রিপোর্ট আছে, এইচআর রিপোর্টে আমি একটু আরেকবার যদি যাই, এখানে আপনি পুরো স্ট্যাটাস অল দিয়ে একদম যা কিছু আছে পুরো সব কিছু দিয়ে আসলে সার্চ করতে পারবেন। তার সাথে সাথে আপনি ইন্ডিভিজুয়াল একটা করে মানে একটা ইনপুট নিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন, রিপোর্টটা দেখতে পারবেন আর কি। সো আমি এর পরের যে রিপোর্টটা আছে সেটাতে আসলে মুভ করি। দেন এখানে যদি গ্রান্টর রিপোর্ট দেখতে চান, এখানে যে গ্রান্টর রিপোর্টগুলো আছে এখানে শো বাটনে প্রেস করলে শো হবে আর কি। দেন আপনি যদি ফাইনাল সেটেলমেন্টের বিষয়টা বা রিপোর্টটা দেখতে চান, সেক্ষেত্রে এখানে চুজ করে আপনি দেখতে পাবেন আসলে এখানে পুরো যে এমপ্লয়ি যে ফাইনাল সেটেলমেন্টটা হয়েছে এখানে রিপোর্ট আকারে দেখতে পাবেন।
দেন আপনি এমপ্লয়ি বার্থডে, আপনি আসলে দেখতে চাচ্ছেন যে এই রেঞ্জের ভিতরে কার কার বার্থডে আছে বা কোন কোন এমপ্লয়ির বার্থডে আছে, সেটা দিয়ে আপনি শো করলে এখানে এমপ্লয়ির যে বার্থডেগুলো এখানে শো করবে লিস্ট আকারে। এটা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, দেন আপনি এটা সেভ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। দেন যদি আমি এমপ্লয়ি ট্রান্সফার রিপোর্টে যাই, এখানে আপনি এমপ্লয়ি ট্রান্সফার রিপোর্টও দেখতে পাবেন। সার্চ ডেট রেঞ্জটা দিয়ে ফ্রম ডেট এবং টু ডেট দিয়ে আপনি শো করলে দেখতে পাবেন। দেন এমপ্লয়ি প্রমোশন রিপোর্ট, আপনি দেখতে চাচ্ছেন যে এই রেঞ্জের ভিতরে বা এই ডেটের ভিতরে কারা কারা প্রমোশন পেয়েছে, তো আপনি এটা ফ্রম ডেট এবং টু ডেট দিয়ে সেভ করলে এটা রিপোর্ট শো করবে। দেন আপনি চাচ্ছেন যে কনফার্মেশন যে পেন্ডিং রিপোর্টটা আছে সেটা দেখতে যাচ্ছেন, এখানে আপনি যখনই দিবেন কনফার্মেশন পেন্ডিং রিপোর্টটা চলে আসবে, এখান থেকে আপনি রিপোর্টটা ডাউনলোড করতে পারবেন অথবা প্রিন্ট করতে পারবেন। দেন আমি যদি রিপোর্টের অ্যাটেন্ডেন্স এবং লিভ রিপোর্টটাগুলো একটু দেখাই, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ড্রপডাউনে ডেলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, লিভ স্টেটমেন্ট, দেন লিভ বেনিফিট রিপোর্ট, অ্যাবসেন্ট রিপোর্ট, অনেকগুলো রিপোর্ট এখানে দেখা যাচ্ছে। যদি আমি ডেলি অ্যাটেন্ডেন্সে যাই, দেখলে আপনি এখানে কনসার্ন যদি সিলেক্ট করে জব লোকেশন সিলেক্ট করে ডিপার্টমেন্ট সিলেক্ট করে ফ্রম ডেট থেকে টু ডেট সিলেক্ট করে যদি আপনি এখানে শো করেন, দেন তাহলে এখানে যে ডেলি অ্যাটেন্ডেন্সের যে রিপোর্টটা এখানে শো করবে। দেন আপনি যদি চান যে লিভ রিপোর্টটা দেখতে চাচ্ছেন, তাহলে কোন অফিস সেটা সিলেক্ট করে ফ্রম ডেট থেকে শুরু করে টু ডেট দিয়ে আপনি সার্চ করতে পারবেন। যখনই শো দিবে, এটা শো করলে রিপোর্ট মানে বাটনে প্রেস করলে আপনার রিপোর্টটা জেনারেট হবে এবং আপনি চাইলে ডাউনলোড অথবা প্রিন্টও করতে পারবেন। দেন যদি আপনি লিভ স্টেটমেন্টটা দেখতে চান, তাহলে আপনাকে বিজনেস ইউনিট দিতে হবে, দেন অফিস দিতে হবে, ডিপার্টমেন্ট দিতে হবে, দেন এমপ্লয়ি টাইপ দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, দিয়ে আপনি আসলে এখানে স্টার্ট ডেট দিতে হবে, ইন ডেট দিতে হবে। আপনি চাইলে এটা এক্সপোর্ট টু এক্সেল আকারে করতে পারেন অথবা এখানে আপনি দেখতে পারেন। দেন এটা আপনি ডাউনলোড করবেন বা প্রিন্ট করবেন, এটা আপনার যেটা দরকার সেটা অবশ্যই করতে পারবেন। দেন লিভ বেনিফিট রিপোর্ট আপনি এখানে চাইলে দেখতে পারবেন, এটা ডেট রেঞ্জ দিয়ে আপনি এই ডেটে দেখতে যাচ্ছেন, শো করলে ওটা শো হবে। দেন আপনি ডাউনলোড বা প্রিন্ট দুটাই করতে পারবেন। অ্যাবসেন্ট রিপোর্ট, আপনি দেখতে যাচ্ছেন যে আপনার এই বিজনেস ইউনিট বা এই অফিসে আসলে কে কে বিজনেস অ্যাবসেন্ট আছে সেটা আপনি দেখতে যাচ্ছেন। এটা দিয়ে আপনি যখনই শো দিবেন, এটা আসলে রিপোর্টটা জেনারেট হবে এবং আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আসলে HRM রিলেটেড যে মেনুগুলো আছে বা সাব মেনুগুলো আছে বা যে কাজগুলো করা লাগবে, সবগুলোর বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Progoti ERP. Simplify, automate, grow.